আমার বাবা একটা কথা বলতো, ডুম বইরে কি হয় বেকারিত্ব এসে। জীবনে যত ভয়ঙ্কর পরিস্থিতি আসুক না কেন, তুমি কখনো মানব সভ্যতাকে ত্যাগ করিও না। সেই উপলব্ধি থেকেই আর সেই বাস্তবতা নিয়েই জীবন যাপন এত সময় পর্যন্ত পরিচালনা করে আসছি। মানব জীবনটা হলো একটা বহতা নদীর মতো, কখনো জোয়ার, কখনো বাটা, কখনো নদীর মুড়গুড়ে। জীবন চলার পথে যদি তুমি কখনো ব্যর্থ হও, তুমি ভেবে নিও বসন্তের আগে বৃক্ষরাও পাতা ছাড়ে। যদি বারবার ভেঙে পড়ো, তবে সেক্ষেত্রে তুমি একটি কথাই মনে রাখিও, স্বর্ণ আগুনে পুড়ে খাঁটি হয়। কিন্তু যদি তুমি কখনো প্রেম দিতে এবং প্রেম নিতে দুইটাতেই ব্যর্থ হও, আর সূক্ষ্ম প্রেম এবং স্থূল প্রেমের ভাবগাম্ভীর্য তুমি আত্মমন্থন করিয়া খুঁজিও। আমার জীবনে আমি আত্মমন্থন করিয়া একটি উপলব্ধি পাইলাম, তাহা মানব সভ্যতা যেমন আমার বাবার কথার জন্য ছাড়া সম্ভব না, নির্ধারিত ঠিকানায় থাকাটাও আমার জন্য উচিত না। কারণ বাদনমুক্ত একাকিত্ব জীবন কখনো সুখময় বা সুখের হয়ে ওঠে না। কাজেই মুক্ত পাখির মতো প্রকৃতির সাথে বিলীন হওয়ার সিদ্ধান্ত নিয়ে গত মার্চের 27 তারিখে আমি আমার অজানা পথে হাঁটা শুরু করিলাম। আগে আমি সত্য সুন্দর বন্ধুমহলকে বিলুপ্ত ঘোষণা করিলাম, এখন সকলকে বলতেছি, আমার সাথে কেউ নেটে যোগাযোগ করিয়া যদি না পান, আমাকে মেসেজ দিয়ে রাখেন, আমি তাহা ব্যাক করিব। 27 মার্চে আমি বের হওয়ার সময় এটা আমি কাউকে বলি নাই, কারণ একটাই, আমি আগে দেখলাম যে আমি প্রকৃতির সাথে কতটুকু খাপ খাইতে পারি। জীবনানন্দ দাশের মতো হয়তো বা আমার জীবনটা আমি ঘুরে ফিরে কাটাইতে সক্ষম হইতে পারি কি না, সেই ব্যর্থতাতে কুলায় উঠতে পারি কি না, সেই জিনিসটা নিজেকে নিজে যাচাই করছি। আজকে আমার কাছে এখন মনে হইতেছে ইহাতে আমি সক্ষম। কাজে অনেক সময় আমার এখানে নেট থাকবে, নেট থাকবে না। শুভাকাঙ্ক্ষী কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তবে মেসেজ দেওয়া রাখেন, আমি সময় হলে ব্যাক করব। আর যেহেতু সত্য সুন্দর বন্ধুমহল নাই, আমি মনে করি নেট এত চালুর প্রয়োজন নেই। সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। মালিক তিনি সর্বত্র মঙ্গলময়, মালিক সকলের ভালো করুন। আমি ঈশ্বরের কথাতেই আমি আত্মমন্থন করি একটি জিনিস বুঝলাম, আমার যেহেতু ঠিকানাবিহীন থাকার পরিস্থিতি, মালিক হয়তোবা চাচ্ছে আমি ঠিকানাবিহীন থাকি। তাই সকলেই জানেন আমি নারায়ণগঞ্জ থেকে গাজীপুর গেছি, গাজীপুর থেকে এখন নিজেকে আমি সম্পূর্ণ ঠিকানাবিহীন করে দিলাম, কারণ আমি নিজেই মালিকের কাছে সহায়তা করলাম। আশা করি সবাই ভালো থাকবেন, মালিক সবার ভালো করুক। শুভরাত্রি।